যেমন পড়াশোনার পাশাপাশি যে ও নিজের কর্মসংস্থানটা সৃষ্টি করতেছে, এটা ওর একটা ভালো উদ্যোগ। আমি পার্ট টাইম, কিন্তু আমার দ্বারা মানে সেগুলো হচ্ছিল না বিধায় আমি পরবর্তীতে আমাদের কলেজের সামনেই ব্যবসা দেওয়ার চিন্তা ভাবনা করছি। সময় হচ্ছিল, চাকরি হচ্ছিল খুবই দুর্লভ, মানে পাওয়াই যায় না এরকম। আবার যদি প্রবাদ বাক্যের ভাষা বলা যায় যে হচ্ছে ডুমুরের ফুলের মতো, ধরেন এই সময়ে ও এই কাজটা করছে, কাজটাতে ধরেন পড়াশোনার পাশাপাশি ওর কিছু হাত খরচের টাকাটা পরিবারের কাছ থেকে আনতে হচ্ছে না, পাশাপাশি ও দেখা যাচ্ছে পরিবারকে চালাচ্ছে। কাজটা খুবই ভালো, পড়াশোনা চলছে, পাশাপাশি তার আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হচ্ছে। এটা অনেক ভালো। ধরেন আমার ছোট ভাই ও একজন ইমরান, ঠিক আছে, যেমন পড়াশোনার পাশাপাশি যে ও নিজের কর্মসংস্থানটা সৃষ্টি করতেছে, এটা ওর একটা ভালো উদ্যোগ আমি এটা মনে করি। আর ও মানে পাশাপাশি যে আরও সামনে আরও বড় কিছু করতে পারবে, এই ছোটোখাটো উদ্যোগ থেকে নিয়েই আমরা বড় ধরনের ব্যবসা বাণিজ্য করতে পারি। আর তাছাড়া দেশে আমাদের চাকরির যেই অবস্থা, তাতে বোঝাই যাইতেছে যে মেধাবী স্টুডেন্টদেরও দেখা যাচ্ছে যে চাকরি বাকরি হতে পারতেছে না। তার মধ্যে যে পড়ালেখার পাশাপাশি এমন একটা উদ্যোগ নেওয়া, এটা তো নর্মালি সবাই পড়াশোনা করে, এজন্যই যেন একটা ভালো যেন ওরা জব পায়, সরকারি জব পায়। আর আজকে তো সব সরকারি জব পাওয়াটা সোনার হরিণ বললেই চলে, মানে পাওয়াই যায় না। এটা নিয়ে তো আমাদের কত আন্দোলনও হলো, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে সরকারি চাকরি না করে নিজের কর্মসংস্থানটা সৃষ্টি করলে আমার মতে এটা খুব ভালো একটা উদ্যোগ। কারণ ও পড়ালেখা শেষ করবে, তারপর দেখা যাবে যে চাকরি পিছনে ছুটতে আমাদের 26-27 বছর হয়ে যায় পড়ালেখা শেষ করতে। তো ও যদি নিজের মানে একটা কর্মসংস্থান সৃষ্টি করে যদি নিজের পড়ালেখার খরচ করতে পারে, ফ্যামিলিরে চালাতে পারে, তাহলে এটা তো একটা ভালো কথা। এটা আমাদের সব স্টুডেন্টদের মধ্যে এই ধরনের টেন্ডেন্সিটা থাকা দরকার। 20 সালে করোনার পরে অ্যাডমিশন টেস্টের পরে আমাদের ঢাকা কলেজে ভর্তি হওয়ার পরে কিভাবে ঢাকা কলেজে পড়াশোনা করব, ঢাকা শহরে থেকে পড়াশোনা করতে যে এই কস্টিংটা বেয়ার করার মতন ক্যাপাবিলিটি আমার পরিবারের ছিল না বিধায় আমি পড়াশোনার পাশাপাশি কিছু একটা করার চিন্তা ভাবনা করছিলাম। তো বিভিন্ন জায়গায় আমি চেষ্টা করছি জবের জন্য পার্ট টাইম, কিন্তু আমার দ্বারা মানে সেগুলো হচ্ছিল না বিধায় আমি পরবর্তীতে আমাদের কলেজের সামনেই ব্যবসা দেওয়ার চিন্তা ভাবনা করছি। তো শুরুতে আমি 5,000 টাকা দিয়ে ছোটো আকারে একটু বিজনেস শুরু করছিলাম। পরবর্তীতে টাকা ম্যানেজ করে মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসাটা শুরু করি। আমরা দুই ভাই। আমার ছোটো ভাই এবার এইচএসসিতে পাস করছে। ও এসএসসিতেও গোল্ডেন এবং এইচএসসিতেও গোল্ডেন প্লাস পাইছে। এখন অ্যাডমিশনের জন্য ঢাকায় ভর্তি করছে। ও উদ্বাসে কোচিং করতেছে। সামনে অ্যাডমিশন টেস্ট দিয়ে বুয়েট অথবা ঢাকা ভার্সিটির মতন জায়গায় পড়াশোনার চিন্তা ভাবনা করছে। বাকিটা আল্লাহ রাখে। ফিউচার প্ল্যান, আমি ঢাকা কলেজ থেকে পাশ করে সরকারি জবের জন্য ট্রাই করব। জব না হলে বিজনেস করবো, এই আর কি বললাম। আমার দোকানে মূলত মোবাইলের কভার, উপরে প্রোটেক্টর গ্লাস এবং মোবাইলের পিছনে স্টিকার মেশিন থেকে কেটে স্টিকার লাগানো হয়, পলি লাগানো হয়। এছাড়া হেডফোন, ব্লুটুথ এগুলো পাওয়া যায়। মার্কেটের থেকে আমি খুবই কম প্রাইসে দেই, কারণ আমার তো কোনো কস্টিং নাই, এক্সট্রা চার্জ নাই, সেহেতু আমি খুবই কমেই এগুলো সেল করে থাকি। কাস্টমার চাহিদা আলহামদুলিল্লাহ, যেহেতু এখানে কমে পাওয়া যায় সেজন্য কাস্টমারও মাশাআল্লাহ ভালোই। আমি দোকান করে কলেজের ক্লাসের পরে দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। পড়াশোনায় কিছুটা ক্ষতি হয়, তবে আমি পড়াশোনার টাইমটা রাতে একটু বেশি দিই, কভার করে নিই আর কি। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে বসে থাকার থেকে কিছু করাই ভালো। আপনারা বসে না থেকে কিছু না কিছু করা শুরু করেন, ছোট থেকে শুরু করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে।